আমরা কি এটা লিখতে পারি কিনা দেখো তো। এই cos থিটাকে কি এইভাবে, এখানে তো cos থিটা মাইনাস আলফা, এটাকে আমরা লিখতে পারি cos থিটা মাইনাস cos আলফা, এটাই লিখতে পারি cos থিটা মাইনাস cos আলফা। জি স্যার। শিওর তুমি? মানে এটাকে কি কিভাবে স্যার? এটাকে এটা লেখা যাবে জি না। না? জি না স্যার, আর সাথে এটা আমরা ওই যে সংযুক্ত কোণের চ্যাপ্টার 7 এ কিন্তু করেছিলাম আমরা, প্রথম 2টা 3টার মধ্যে এটা সূত্র ছিল প্লাসের জন্য মানে cos থিটা মাইনাস cos আলফা একটা সূত্র আছে, এটা কোনো সময় লেখা যাবে না। cos theta cos alpha plus sin theta sin alpha। ভেরি গুড। cos থিটা মাইনাস আলফা হচ্ছে মাইনাস আলফা ইকুয়াল টু হচ্ছে cos থিটা cos আলফা আর মাইনাস প্লাস sin থিটা sin theta sin sin alpha। cos থিটা cos আলফা প্লাস sin থিটা sin আলফা। তো আমরা এই আর যেহেতু আছে এটা সামনে একটা আর লাগিয়ে দাও, তাহলে এখানেও একটা সবগুলোর সামনে আর লাগিয়ে যাবে, এখানে আর থাকবে, আর চাইলে আমরা আর দিয়ে ব্র্যাকেটেও রাখতে পারি, তাই না? বুঝতে পারছো তো? তাহলে আমরা এটা কাজ করি, ভাবে না লিখে এইভাবে লিখি, এখানে তো দেয়া ছিল এটা সমান কে, এটা কে লিখলাম, আর পরে ইমপ্লাইজ দিয়ে বা দিয়ে এটা সমান লিখে ফেলি ইকুয়াল টু কে। বুঝতে পেরেছো? এই তো এখন একটু সাজিয়ে নাও, সাজিয়ে বলতে কি এটাকে আমরা ভেঙে লিখি আর cos থিটা, তারপর হচ্ছে cos আলফা, আর কি হবে প্লাস আর sin থিটা sin আলফা ইকুয়াল টু কে। আর cos থিটার জায়গায় কি লেখা যায়? আর cos থিটার জায়গায় কি লেখা যায়? আমরা তো এটাকে কার্টেসীয় বানাবো, x তাহলে x cos আলফা cos alpha প্লাস y y sin alpha। y sin alpha। sin আলফা ইকুয়াল টু কে। এই দেখো cos আলফা গুলো হচ্ছে ধ্রুব, এটা হচ্ছে ধ্রুব, এটা হচ্ছে ধ্রুব, এখানে হচ্ছে x আর y ইকুয়াল টু হচ্ছে কে। যদি বলতো এটা কি নির্দেশ করে, বলতো এটা কি নির্দেশ করে এই সমীকরণটা? এটা একটা, এই যে x এর পাওয়ার দেখো কত, x এর পাওয়ার হচ্ছে 1, y এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এটা একটা সরলরেখা নির্দেশ করে, সরলরেখা নির্দেশ করে। তো এরকম আর কি জিনিসগুলো আমাদের যে এটা পরীক্ষায় আসছে মনে হয় কয়েকবার। তো r * 1 + cos থিটা = 2, এটাকে কার্টেসীয় প্রকাশ করব। দেখো এটা ট্রাই করো সবাই, এটা কিভাবে করা যায়। প্রথমে কমন নিয়ে নাও আর এটাকে লিখতে পারি না আমরা r প্লাস r cos থিটা জি স্যার। ইকুয়াল টু 2। তো r সমান তো আমরা জানি, আমরা অবশ্যই r এবং থিটাকে তুলে দেব। r সমান আমরা জানি √x² √x² + y² স্কয়ার প্লাস y স্কয়ার। প্লাস r হচ্ছে আবার r cos থিটা তো ডাইরেক্টলি আমরা জানি x না x √2। এই তো এখন এক কাজ, এক জায়গায় রাখো x² + y স্কয়ার, কারণ আমাদের স্কয়ারও তুলতে হবে। আর এদিকে কত আসবে 2 - x নিয়ে যাও ওই পাশে, দুই পাশে স্কয়ার করলে তো এটা উঠে যাবে x² + y স্কয়ার হয়ে যাবে। আর ওইদিকে 2 - x কে হোল স্কয়ার করলে আসে s স্কয়ার মানে 4 -2 * 2 * x হচ্ছে 4x + x², তাই না? এই ঠিক আছে কিনা কথা বললাম না? ঠিক আছে স্যার। দুই পাশ থেকে x² দেখো জি কাটা স্যার। যাচ্ছে, x² কাটা গেলে কত থাকবে? এদিকে থাকবে y² = এদিকে থাকবে কত 4 - ওকে বুঝতে পেরেছো? 4x plus y² কেটে জি স্যার। হ্যাঁ বলো কি বলছে কে জানি। এটা আমরা লিখতে পারি তো, এটা লেখার ফলে এই দেখো এটা যদি y এর উপর স্কয়ার হয়, এটা আমরা শিখবো, আমরা প্যারাবোলা নামে একটা অধ্যায় আছে পরাবৃত্ত, আমরা অধিবৃত্ত পরাবৃত্ত গুলো শিখবো। যে যখন x এর উপর স্কয়ার থাকে, যখন x এর উপর স্কয়ার থাকে তো শুধু y এর উপর থাকে অথবা শুধু x এর উপর, যখন y এর উপর স্কয়ার থাকে তখন বুঝতে হবে এটা একটা পরাবৃত্ত, এটা হবে দেখতে এরকম এরকম বা এরকম হবে আর কি।
বা উপরে নিচে যে কোন দিকে হইতে পারে, বা ডান পাশে এরকম ঘুরে যাবে আর কি, y এর উপর স্কয়ার থাকলে, আর x এর উপর স্কয়ার থাকলে উপরে কাপের মতো এদিকে ওরকম বা এরকম হইতো। তো এটা হচ্ছে তোমার সমীকরণ কার্তেশীয় আকারে প্রকাশ করা হয়ে গেল, প্যারাবোলা। প্যারাবোলা বা এর হলো কার্তেশীয় আকারে প্রকাশ করা। সব বুঝতে পেরেছো? খুব সহজ। আমাদের টার্গেট থাকবে x এবং y কে আমরা r এবং থিটা নিব, অথবা r এবং থিটাকে আমরা x এবং y নিব। নিলে যেরকম সমীকরণ আছে মোটামুটি ওইভাবে বসায় রাখলে তোমাদের কাজ শেষ। এগুলো এমসিকিউ তে আসতে পারে, সিকিউ তে 2 মার্কে আসে অনেক সময়। আমরা এরপর আশা করি কোনো কোয়েশ্চেন নেই এখানে, সব বুঝতে পেরেছো তো এগুলো? এই রেসপন্স করে না কেন, ঘুমায় আছে কেন বাচ্চাগুলো, কি করে? জি স্যার। y অক্ষ ও 7 বিন্দু থেকে a5 এর দূরত্ব সমান হলে, তোমরা তোমাদের মনে থাকার কথা, যদি মনে না থাকে একটু দেখো এখানে y অক্ষ আর x অক্ষ আমি আঁকলাম, x অক্ষ আর y অক্ষ আমরা আঁকলাম। মনে করো এখানে একটা বিন্দু দেয়া আছে, এটার স্থানাঙ্ক হচ্ছে p xy, কি p xy, ঠিক আছে? এটা একটা বিন্দু। তাহলে কেউ একজন বলো তো দেখি x অক্ষ থেকে এর দূরত্ব কতটুকু হবে? y স্যার। y। আর y অক্ষ থেকে এর দূরত্ব কত হবে? y অক্ষ হচ্ছে এটা, X। দূরত্ব হচ্ছে x। তার মানে এটা আমরা জানি, এটা এমসিকিউ তো আসে পরীক্ষায় তোমাদের, যে x অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব হচ্ছে কার সমান? y এর কার সমান? সমান হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ বিন্দুটির ভুজ, ভুজ না কোটি। x অক্ষ থেকে যখন নিব তখন হচ্ছে কোটির সমান। কার সমান? কোটির সমান। আর যখন y অক্ষ থেকে নিব ভুজ। এখানে হবে ভুজ। সব বুঝতে পারছো তো? জি স্যার। ভুজ, এটা হবে কোটি। তো এখানে আমরা এই কাজটা করব, আমাদের বলছে y অক্ষ ও 7 থেকে a5 এর দূরত্ব, মানে 7 বিন্দু এবং y অক্ষ থেকে a5 এর দূরত্ব সমান। তাহলে আমরা আগে y অক্ষ থেকে বের করো সবাই, y অক্ষ থেকে আর দূরত্ব 7 টু এর না a5 এর, বলো তো 7 টু এর দূরত্ব না a5 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 এর দূরত্ব, A5 বলো A5 দূরত্ব কত? এ a হবে। A দূরত্ব হচ্ছে বিন্দুটির ভুজ, বিন্দুটির ভুজ হচ্ছে a, a লিখে ফেললাম। আর হচ্ছে কত? 7 টু থেকে a5 এর দূরত্ব, 7 টু থেকে কার দূরত্ব? a5 এর দূরত্ব, a5 এর দূরত্ব কি হবে? √/, প্রবার x2 minus x1 কুচিদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুচিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। তার মানে আমরা লিখতে পারবো 7 মাইনাস 7 a হোল স্কয়ার 5 প্লাস 2 মাইনাস 5 হোল স্কয়ার। স্কয়ার। তাহলে এটা সমান হবে, এটা ক্যালকুলেশন করে রাখতে পারো চাইলে। এখানে হবে 7 মাইনাস a হোল স্কয়ার আর হচ্ছে 3 স্কয়ার, তাহলে আমরা 49 লিখে ফেলি, মাইনাস 14a লিখে ফেলি, প্লাস a স্কয়ার লিখে ফেলি, আর ওইদিকে হচ্ছে 3 স্কয়ার হচ্ছে 9 প্লাস 9 লিখে ফেলি। বুঝতে পেরেছো? জি স্যার। তোমাকে বলছে এই দূরত্ব আর আগের দূরত্ব সমান। হ্যাঁ বলো। y থেকে a5 এর দূরত্ব কেন নিলাম? y থেকে তো স্যার 7 টু এর দূরত্ব নিতে পারতাম। প্রশ্নটা পড়ো ভালো করে, প্রশ্নটা পড়ো, বলো কেন 7 টু দূরত্ব নিলাম না y অক্ষ থেকে, প্রশ্নে কি বলেছে? এর মান নির্ণয় করতে। না না এটা না, সে যে বলছে, সে বললো 7 y অক্ষ থেকে a5 এর কেন দূরত্ব নিছি, y অক্ষ থেকে 7 টু দূরত্ব নিলাম না কেন? আমাদের প্রশ্নে কি বলেছে এটা পড়লেই তো তুমি বুঝবে। আমাদের বলছে y অক্ষ ও এত থেকে a5 এর দূরত্ব, মানে আমরা a5 এর দূরত্ব বের করব, প্রথম বের করব y অক্ষ থেকে কতটুকু, এবং পরে বের করব 7 টু থেকে কতটুকু। এই ওইখানের কতটুকু আর এখানের যতটুকু দুইটা সমান হবে, কতটুকু ইকুয়াল টু যতটুকু। বুঝছো না এখনো বুঝোনি? কথা বল না কেন? বুঝছি স্যার। সমান কত আসবে হিসাব করো।
a স্কয়ার মাইনাস 14a আর 49 আর 49 আর 9 যোগ করলে কত হয় 58 না -58 ইকুয়াল টু a স্কয়ার রুট তুলে ফেললাম দুই পাশে মাইনাস কেন হবে মাইনাস হবে না তো প্লাস না 49 প্লাস 9 দুই পাশে a স্কয়ার কাটা যাবে থাকবে 14a ইকুয়াল টু 58 দ্যাট মিন্স a ইকুয়াল টু কত হবে 58 কে 14 দিয়ে ভাগ করা যায় কিনা দেখো 29 20 29/7 29/7 এটা হচ্ছে আমাদের a এর ভ্যালু সব বুঝতে পেরেছো যদি হিসাবে ভুল না করে থাকি এটা হচ্ছে आंसर প্রশ্ন পরে বুঝে নিবে কার সাথে কার দূরত্ব বলছে সেটা একটু খেয়াল করতে হবে একক না এটা তো বিন্দুর ভুজ এটা একক হবে না ঠিক আছে সবাই কি বুঝতে পেরেছি আমরা নাকি না কথা বলে না কেন জি স্যার জি স্যার রমিন আবিলা নুসরাত জি স্যার বুঝছি বুঝছি স্যার প্রান্ত জামিল আশরাফ বুঝছি স্যার অলি নুরা আহাদ স্যার বুঝছি বুঝছি স্যার আকসুদা পূজা পূজা আছো ক্লাসে রাজিন বুঝছি স্যার রেদওয়ান সাব্বির জি স্যার হিলা আজকে সাইফুল্লাহ ক্লাসে নাই আচ্ছা ওকে সবাই বুঝতে পেরেছো 6 নাম্বার গেল এরপরে চলে যাই আমরা পরের একটা অঙ্কতে যাই ওই অঙ্ক নাই আর শেষ হয়ে গেছে একটা অঙ্ক বলো তারপরে কোনটা করা যায় 6 এর 7 নাম্বারটা দেখো তো কি বলছে একটু কোশ্চেন আমাকে বলে দাও কেউ কেউ একজন 6 এর 7 নাম্বারটা কে বলবা 9 এর 7 নাম্বার একটু বলো এই কেউ নাইনি একটি বিন্দুর কি বলছে একটি বিন্দুর কোটি আরেকটি বিন্দুর কুটি হুম এর ভুজের দ্বিগুণ বুঝে স্যার 6 এর 4 নাম্বার বুঝিনি স্যার দ্বিগুণ 6 এর 4 নাম্বার কোনটা আবার আচ্ছা করে দিচ্ছি একটা মিনিট এটা বলে ফেলো একটি বিন্দুর কোটির ভুজের দ্বিগুণের পরে যদি এর দূরত্ব এর দূরত্ব 3 কার বিন্দু 43 স্যার ওই যে স্থানাঙ্ক 43 হুম বিন্দু বিন্দু থেকে √10 একক হয় √10 হয় 10 একক হয় তবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো তবে বিন্দুটির বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো আচ্ছা 6 এর 4 কি বলছো একটু বলো তো কে কোশ্চেনটা কে বলছে সমস্যা ওই 6 এর 4 কে বলছো শেষ সে চলে গেছে নাকি সে আসুক তার কি সমস্যা 6 এর 4 কোথায় বলছে না এই সবাই শুনতে পাচ্ছ আমাকে আচ্ছা স্যার জি স্যার বলো 6 এর 4 কোন বিন্দুর ভুজ কি বলছে 2 এবং প্রশ্নটা বলেন আর একটা মানুষ আসলে 2-4 বিন্দু এবং 2-4 বিন্দু থেকে বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব 3 একক হলে কুটি নির্ণয় করো 3 একক হলে কোটি নির্ণয় করো এটা কি সমস্যা কোন বিন্দুর ভুজ 2 যে বিন্দুটা দেয়া আছে বিন্দুটার ভুজ হচ্ছে 2 এবং 2-4 বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব 3 একক তো মনে করি বিন্দুর স্থানাঙ্ক কি ধরে নাও একটা বিন্দুর স্থানাঙ্ক কি ধরে নিব ধরো ভুজ তো 2 রে আছে 2 আর কোটি জানি না কোটিকে আমরা বি ধরে নিই 2b তাহলে আমরা বি ভ্যালু বের করব তাহলে বলছে কোন বিন্দুর ভুজ 2 এবং 2-4 বিন্দু থেকে বিন্দু মানে 2-4 থেকে 2b এর দূরত্ব হচ্ছে 3 একক এটা তো অঙ্ক দিয়েও করতে পারো এমনিও করতে পারো 2-4 থেকে 2b এর দূরত্ব কতটুকু হবে
দূরত্ব এমনি অঙ্ক দিয়েও করতে পারো, মনে মনে চিন্তা করতে পারো যে 2 কতটুকু হবে বলো তো। এখানে বুঝতে আর অন্তত 2 থেকে 2 গেলে শূন্য থাকবে, শুধু b - 4 হোল স্কয়ার সমান কত, শুধুমাত্র হয়ে যাবে b - 4, তাই না? এই বুঝতে পারছে কিনা? ইয়েস স্যার। জি 4 স্যার। মাইনাস b স্যার হবে। 4 - b, ঠিকই তো কথা, b - 4 হোল স্কয়ার বা 4 - b হোল স্কয়ার। প্রশ্ন মতে এটা সমান কত হবে, b - 4 = কত হবে, 3। এখানে আমরা একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে আমরা দূরত্ব বের করলাম, ঠিক আছে? এখন দেখো কেউ যদি 4 - b দেয়, এখানে একটা ব্যাপার হবে, কেউ যদি তোমরা 4 - b দাও তাহলে কিন্তু এখানে একটা ভ্যালু আসবে, একরকম আসবে, আর b - 4 দিলে কিন্তু আরেক রকম আসবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা সবসময় দূরত্ব তো আমরা অ্যাবসলিউট ভ্যালু নিয়ে নিছি, এটা অ্যাবসলিউট ভ্যালু দিয়ে দিব বাইরে, বাইরে একটা অ্যাবসলিউট ভ্যালু দিয়ে দিব। তাহলে আমরা এটাকে বলবো এরকম যে এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ b - 4। তো প্রশ্ন মতে যখন লিখবো অ্যাবসলিউট ভ্যালু অফ b - 4 ইকুয়াল টু হচ্ছে 3। এখন আমি যখন এই অ্যাবসলিউট ভ্যালুটা তুলে ফেলবো তখন এটা প্লাস মাইনাস হয়ে যাবে, অর্থাৎ b - 4 ইকুয়াল টু হয়ে যাবে 3, এখানে হয়ে যাবে প্লাস মাইনাস 3। তাহলে b ইকুয়াল টু কত হয়ে যাবে, b ইকুয়াল টু হয়ে যাবে 3 প্লাস মাইনাস 3 প্লাস 4, প্লাস মাইনাস 3 প্লাস 4। এখন একবার প্লাস নিবা একবার মাইনাস নিবা, b এর आंसर দুইটা আসবে। সবাই বুঝতে পারছো? 7 1। কারো কোনো ডাউট থাকলে বলো। তাহলে b ইকুয়াল টু একবার আসবে কত, 7, আর একটা আসবে 1। তোমরা জিওমেট্রিক্যালিও চিন্তা করতে পারো যে আমাকে তো বলা হয়েছে কি যে কোন বিন্দুর ভুজ 2, ঠিক আছে, কিন্তু বলছে 2 4 বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব। তাহলে দেখো 2 4 একটা বিন্দু আমি এখানে আঁকি, এটা হচ্ছে 1 2 4 হচ্ছে এখানে মনে করে 1 2 3 4, এটা হচ্ছে 2 4। তো যে বিন্দুটা আঁকবো তার ভুজ হচ্ছে 2 সামথিং, 2 উপরেও হইতে পারে 2 নিচেও হইতে পারে, কিন্তু দূরত্ব হচ্ছে কত একক, 7 একক। সরি, দূরত্ব কত একক দিছে, 3 একক। আমরা যদি এখানে দেখো এই জায়গাটা দেখো খেয়াল করে, আমরা যদি 7 নেই তাহলে 2 7 কোথায় পাবো, আসলে কোন বিন্দু থেকে দূরত্ব, এই যে লাল বিন্দু থেকে, এই যে লাল বিন্দু থেকে বিন্দুর দূরত্ব। তো দেখো 2 1 হলে এখানে হবে, আর 2 7 হলে ওইখানে হবে। দেখো তো এইখান থেকে এর দূরত্ব এবং এখান থেকে এর দূরত্ব দুইটাই কিন্তু সেম, একই হইতে পারে, কিন্তু 3 একক হইতে পারে, যেখানে 3 একক এখানে 3 একক। আসলে বুঝতে পারছো, জিওমেট্রিক্যালি আমরা আসলে বুঝতে পারছি যে এটা দুইটা বিন্দু ভাস, आंसर দুইটাই হবে, এবং আমরা হিসাব করেও आंसर দুইটা পেয়েছি। কেউ কি ছিল, আমার কথা শুনছে নাকি না? জি স্যার বুঝছি। আর যে প্রশ্ন স্যার, করলো সে কই? জি স্যার, বুঝছি স্যার। জামিল, ওকে। এইটা ক্লিয়ার তো কনসেপ্ট? কাজ স্যার ছিল। একটু তুলতাম স্যার, একটু রাখেন। হ্যাঁ, তোলো। কাজ ছিল, কিন্তু এটা প্লাস মাইনাস আনাটা তো কাজ, এটা না জানলে তো শুধু একটা आंसर আসবে। সেভেন ওয়ান কেন স্যার, বুঝি। একবার প্লাস নিছে একবার মাইনাস নিছে, প্লাস নিলে 4 আর 3 যোগ করলে 7 হয়, আর মাইনাস নিলে 4 থেকে 1 গেলে 1 হয়, সেজন্য 7 আর 1। বুঝছি স্যার। আর এটা তোমাদের চিত্র একে দেখাইছি, চিত্রটা বুঝছো, মূল থিমটা বুঝছো? মনে করো এই বিন্দু থেকে একটা বিন্দুর দূরত্ব সমান, সে এদিকেও হইতে পারে আবার এদিকেও হইতে পারে, 3 একক। আমি তো বলি নাই কোন দিকে, উপরে না নিচে, সেজন্য आंसर কিন্তু দুইটা আসার কথা এবং আসছেও দুইটা। ভুজ ফিক্সড করে দিছি 2। তো 2 এর উপর এখানে অনেকগুলা বিন্দু হইতে পারে, এর মধ্যে এখানে একটা বিন্দু যদি হয়, ধরো তার দৈর্ঘ্য হচ্ছে এই যে 3 একক, আবার উপরের দিকেও তো 3 একক দৈর্ঘ্যের একটা বিন্দু পাবো, সেটা হচ্ছে 2 7, 2 1 আর 2 7, সহজ হিসাব। আমরা যখন দুইটা দূরত্ব সমান বসাবো আমরা প্লাস মাইনাসটা ইউজ করার চেষ্টা করব। আমরা আগের অঙ্কে কি করেছিলাম, এখানে প্লাস মাইনাস, জি না স্যার। এখানে কি প্লাস মাইনাস লাগবে, একটু চিন্তা করে দেখো, যদি লাগে দাও। y অক্ষ ও 7 2 বিন্দুতে দূরত্বের সমান, তাহলে y অক্ষ থেকে দূরত্ব হচ্ছে a। ও এখানে দুই দিকেই তো দূরত্ব লিখেছি, দুই দিকেই দূরত্ব বসাইছি, তাহলে আমি যদি এখানে প্লাস মাইনাস দেইও, পরের লাইনে যখন আমি দুই পাশে স্কয়ার করব তখন আমার প্লাস হয়ে যাবে, আলটিমেটলি আসলে একটা आंसर আসবে। কাহিনী বুঝছো নি সবাই? ওই কাহিনী জি বুঝছো? স্যার।
এখানে জি, দুটো স্যার। আমি অ্যাবসলিউট ভ্যালু দিব, ঠিক আছে, কিন্তু ওই স্কয়ার করার কারণে কিন্তু দুইটাই ইয়ে হয়ে গেছে। এখানে তোমরা অ্যাবসলিউট ভ্যালু দিয়েই করিও, তাহলে আর কনসেপ্ট ক্লিয়ার থাকবে, সমস্যা হবে না। এখানে অ্যাবসলিউট ভ্যালু দিয়ে দাও দূর। এই তো গেল। এবার এটা করো দেখি, একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ। তাহলে আমরা ধরে নিই, তাহলে মনে করি বিন্দুটি কত। সবাই একটু চ্যাট বক্সে যে প্রেজেন্ট লিখে দিয়ে দাও তো। মনে করি কি বিন্দুটির স্থানাঙ্ক কত হবে বলো তো, কে বলতে পারবে? ভুজ যদি কোটি যদি ভুজের দ্বিগুণ হয় তাহলে বিন্দুর স্থানাঙ্ক দেখতে কিরকম হবে? হুম, কেউ পারবে না বলতে? x to x x আর 2x, সুন্দর, x আর 2x, ভেরি গুড। আচ্ছা, যদি এর দূরত্ব, কার দূরত্ব? এই বিন্দুটির দূরত্ব 4, 3 বিন্দু থেকে √10 হয়, তো আগের মতোই 4, 3 বিন্দু থেকে দূরত্ব বের করো। 4, 3 বিন্দু হতে কার দূরত্ব? x to x এর দূরত্ব কত হবে? সমান হচ্ছে গিয়ে √10 x minus 2 x minus 4 স্কয়ার √10। আর ওইটার সূত্র হচ্ছে, সূত্র দিয়ে এখানে বসায় দাও, কি হবে? √x minus 4 হোল স্কয়ার প্লাস 2x minus 4 বা 3 হোল স্কয়ার ইকুয়াল টু √10। যেখানে প্লাস মাইনাস দিলেও কিছু না, না দিলেও কিছু না, কারণ পরের লাইনে আমরা কিন্তু বর্গ তুলে ফেলতে হবে, সেজন্য স্কয়ার করে ফেললেই সব প্লাস মাইনাস আবার উধাও হয়ে যাবে। তো যখনই দুইটা বিন্দুর দূরত্ব আমরা লিখছি, আমরা প্লাস মাইনাস দিচ্ছি, অসুবিধা নেই, বা অ্যাবসলিউট ভ্যালু দিতে পারো, অ্যাবসলিউট ভ্যালু দিয়েও দিতে পারো। দুই পাশে স্কয়ার করে ফেলো। আনসার বের করো তো দেখি x এর ভ্যালু কত আসে। তোমরা করো এটা, স্যার তোমরা করো, হ্যাঁ বলো। বলছি তো স্যার, দূরত্বের ক্ষেত্রেও কি স্যার প্লাস মাইনাস দিতে হবে? দূরত্ব তো স্যার শুধু প্লাসই হয়, ধনাত্মক কি হয়, ঋণাত্মক তো হয় না। না না, ঋণাত্মক হয় না দেখেই তো আমরা এই যে অ্যাবসলিউট ভ্যালুটা এখানে ইউজ করছি, কারণ অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে নেগেটিভ দিলেও সে পজিটিভ হয়ে যাবে, কিন্তু অ্যাবসলিউট ভ্যালু যদি আমরা তুলে ফেলি তখন প্লাস মাইনাস দুইটা আসবে, সেজন্য দূরত্ব লেখার সময় আমরা অ্যাবসলিউট ভ্যালুটা ইউজ করছি। দুই দিকে ইউজ করলাম, তুমি একদিকে ইউজ করলে একদিকে প্লাস মাইনাসও দিতে পারো, সমস্যা নেই। আমরা তো তুলে এটা যদি ছাড়া লিখি তখন আমি প্লাস মাইনাস দিব, কিন্তু আবার যখন স্কয়ার করে ফেলতেছি তখন দুই পাশে আবার প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, কারণ তো অ্যাবসলিউট ভ্যালু তোলার জন্য স্কয়ার করা লাগে আর কি। এখানে স্কয়ার করলে কি হবে বলো তো দেখি, এদিকে কি থাকবে বাম পাশে? এতজন স্টুডেন্ট কেউ কথা বলে না, x স্কয়ার মাইনাস 8x x স্কয়ার প্লাস 6 মাইনাস 8x প্লাস কত? 16 প্লাস পরটা কত হবে? 4x স্কয়ার মাইনাস মাইনাস 12x 12x প্লাস 9 প্লাস 9 ইকুয়াল টু কত হবে? 10। 10। এই সবাই কি কথা বুঝে বল না কেন, বুঝছেন? প্লাস মাইনাস 10। ওই দেখো, আমরা স্কয়ার করলে প্লাস মাইনাস থাকবে না ভিতরে, এটাই তো বলছিলাম তোমাকে। আমরা দুই পাশে স্কয়ার করব, স্কয়ার করলে অ্যাবসলিউট ভ্যালু উঠে যাবে, মানে প্লাস মাইনাস উঠে যাবে। ওকে, এখন কত থাকবে? x স্কয়ার কত থাকবে না 5x স্কয়ার হয়ে যাবে, তাই তো? 5x স্কয়ার। তাইলে আগের অঙ্কটা কেন স্যার প্লাস মাইনাস থাকলো স্যার? আগের অঙ্ক কই প্লাস মাইনাস থাকলো? তো স্যার রুট তোলার পরেও স্যার প্লাস মাইনাস 3। আমি এখানে স্কয়ার করিনি, কিন্তু দেখো তো এই লাইনের পরে কি স্কয়ার করেছি? জি না। আবার ভালো করে দেখো, আমি কি এই লাইন থেকে কি এই লাইন স্কয়ার করে করেছি? কিন্তু আমি যদি স্কয়ার করে করতাম তাহলে কি হইতো? কোনো ভুল আসবে না, সব সেম রেজাল্ট আসবে। এটাকে সমাধান করার সময় আমি মডুলাস তুলে প্লাস মাইনাস দিয়ে দিয়েছি, অথবা তুমি এইভাবে সমাধান করতে পারো, তুমি স্কয়ার করতে পারো, দুই পাশে স্কয়ার করে দেখো কত আসে। দুই পাশে স্কয়ার করো, তাহলে এদিকে কত? 3 স্কয়ার কত হয়ে যাবে? 3 স্কয়ারে লিখি, তাহলে এটাকে স্কয়ার করলে কত আসবে? b স্কয়ার মাইনাস 8e প্লাস কত? 4 4 16 না, ইকুয়াল টু কত আসবে? 9।
তাহলে বি স্কোয়ার মাইনাস 8b, 16 থেকে 9 গেলে কত থাকে? 7 ওই 16 থেকে 9 গেলে কত? 7 থাকে না? এটাকে মিডল টার্ম করো, কতবার যাবে? বি স্কোয়ার minus 7b 7b minus b minus 7 মাইনাস বি মাইনাস 7 ইকুয়াল টু -7 এখন প্রথম দুইটা থেকে কি কমন যায়? b কমন নিলে বি মাইনাস 7, আর এখানে কত থাকবে? -1। minus 1 এখানে একটা খেয়াল করো তো, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে না? আমরা কত? আমরা এটা 7 নিব তো, তাহলে আসলে মাইনাস কোনটা? আমরা তো এখানে মিডল টার্মে হয়নি, একটু খেয়াল করো, মিডল টার্মটা ঠিক করে করো। স্যার এখানে +7 হবে। একটা মিনিট, বলো তো প্লাস 7 হবে না -7 হবে? +7 স্যার +7 স্যার। +7 মিডল টার্ম করো, মিডল টার্ম করলে কত আসে? 4 দুগুণে 8 ঠিকই তো আছে, বি স্কোয়ার মাইনাস 8b। আমরা কি প্লাস দিব না মাইনাস দিব? এখানে আরে কেউ মিডল টার্ম করতে না পারলে তো সমস্যা, এই বাচ্চাগুলো। এখানে স্যার মাইনাস, এখানে কত লিখবো? 7b লিখবো না? 7b মাইনাস b, এরপর হচ্ছে +7 হইছে নি এখন? হ্যাঁ এই রে পুরো। জি স্যার। এরপরে প্রথম দুইটা থেকে কমন নাও, b কমন নিলে কত আসবে? b -7 b -7, আর পরেরটাতে 1 কমন নাও, -1 কমন নাও, -1 কমন নিলে কত আসবে? b b minus 7 তাহলে পরের লাইনে কত পাচ্ছি আমরা? ইকুয়াল টু 0 -7 into b -1 1 ইনটু b মাইনাস। দেখছো b এর ভ্যালু কয়টা আসলো? দুইটা। দুইটা আসছে না? 1 আর 7, এই মেয়েটা বুঝতে পারছো? b এর মান জি আসলে স্যার, জি স্যার। তুমি স্কয়ার করে করলেও সেম রেজাল্টই দিবে। আমরা এখানে স্কয়ার না করেই করছিলাম, কারণ এখানে আমার তো রুট ছিল না। রুট থাকলে আমরা স্কয়ার করতাম, আদারওয়াইজ অ্যাবসলিউট ভ্যালু তোলার সময় প্লাস মাইনাস দিবা। আর এখানে রুট থাকায় আমরা স্কয়ার করলে ওই প্লাস মাইনাসের ধাপটাও চলে গেল, আর অঙ্কটাও আবার আগের জায়গায় থাকবে। দুই ভাবেই করো, সব লজিক্যাল, ইলজিক্যাল কোনো কাজ নেই এখানে। এখন কত আসবে বলো? 8x আর 12x গেলে কত আসে? 20x আসে। -20x এরপরে কত আসে? +6 0 25 25 নাকি? জি 16 স্যার। 25 থেকে 10 গেলে কত থাকবে? জি স্যার। 15 ঠিক আছে। জি স্যার। তাহলে এখন 5 দিয়ে কেটে ফেলো, x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে কত আসবে? x square minus 3x মাইনাস x minus প্লাস x 3 ইকুয়াল plus টু 0। তাহলে কত আসবে? x x common x minus 3 minus 1 into x minus 3 x minus 3 equal to 0. তাহলে x এর ভ্যালু কত আসবে? 1 3 3 1 x এর ভ্যালু 1 হলে ভুজ হচ্ছে 1 3, আর কোটি কত হবে? 2 6 2 হবে স্যার 1 হলে 2 হবে, আর একটা হবে 3 হলে হবে কত? 3 হলে 6 এই দুইটা বিন্দু হবে আমার आंसर। সবাই বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। কনসেপ্ট ক্লিয়ার হইছে তো? প্লাস মাইনাস এর মডুলাসের অ্যাবসলিউট ভ্যালুর? জি স্যার। হ্যাঁ স্যার। সবার হয়নি মনে হয় এখনো? ওই কথা বলে না কেন পোলাপান? বুঝছি স্যার। চেষ্টা করো এই চ্যাপ্টারটা শেষ করবা নিজেরা, সব অঙ্ক করো, থ্রুলি করো, প্রবলেম থাকলে আমাকে বলবা যে কোনটাতে প্রবলেম হচ্ছে। এই সবাই বুঝতে পেরেছি? জি স্যার। সবাই বুঝতে পেরেছি তো? জি স্যার। জি স্যার। সবাই?